দর্শক আসসালামু আলাইকুম, আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে এখনো পর্যন্ত যে সমস্ত ব্যাটসম্যানরা সর্বোচ্চ রান করছেন সেই রানের সিরিয়ালে একদম উপরের স্থানে কিন্তু চলে এসেছেন আপনার এই ইব্রাহিম জাদরান। আফগানিস্তানের 177 রানের একটা অসাধারণ ইনিংস খেলছেন 147 বলে। অসাধারণ অসাধারণ অসাধারণ, যতই কম প্রশংসা করি না কেন আমার কাছে সেটা ভুল হবে। দেখেন, সেঞ্চুরিটা কিন্তু জিম্বাবুয়ের এগেনস্টে করে নাই, বাংলাদেশের এগেনস্টে করে নাই, করছে কাদের এগেনস্টে? মাইটি ইংল্যান্ড। মাইটি ইংল্যান্ডের এগেনস্টে তার এই সেঞ্চুরি। এখন আপনি এই সেঞ্চুরিকে তার লাইফের ক্যারিয়ারের সর্বোচ্চ পর্যায়ে যদি রাখেন তা তো মনে হয় না যে আমার ভুল বলা হবে। তো তার এই সেঞ্চুরির উপরে ডিপেন্ড করে আফগানিস্তান টিম ভেরি 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 টাফ এন্ড কম্পিটিটিভ একটা স্কোর দাঁড় করাইছে 325 রানের। এখন কথা হচ্ছে গিয়ে ইংল্যান্ড টিম কি পারবে এই 325 রান চেজ করে জেতার জন্য? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। এখন কোয়েশ্চেনটা তখনই সলভ হয়ে যাবে যখন ইংল্যান্ড টিম ব্যাটিং করতে নামে। আমরা দেখেছি যে আগেও দেখছি আমরা ইংল্যান্ড টিম হোয়েন এভার দে আর আন্ডার প্রেসার, যখন প্রেসারে থাকে ইংল্যান্ড টিম কিন্তু আসলে তেমন একটা কিছু করতে পারে না। তো আজকে যদি সেরকম প্রেসার হয়ে যায় ইংল্যান্ডের সামনে তাহলে কিন্তু ইংল্যান্ড এই ম্যাচটা হেরেও যেতে পারে। আমি আগে থেকেই বলতেছি না যে ইংল্যান্ড হেরে যাবে, বাট কন্ডিশন সিচুয়েশন কিন্তু ওইরকমই দাঁড় করাইছে টিম আফগানিস্তান। 325 রানের একটা বিশাল সংগ্রহ। দেখেন, এই সংগ্রহটা কিন্তু এই প্রথম দিকে যখন আফগানিস্তান ব্যাটিং করতেছিল কেউ হয়তো বা ভাবেন নাই, আমরা কেউ চিন্তা করি না যে আফগানিস্তানের এই স্কোরটা 325 পর্যন্ত আসতে পারে। বিকজ 11 রানের প্রথম উইকেট, 17 রানের দ্বিতীয় উইকেট, 37 রানের তৃতীয় উইকেট, তিনটা উইকেট যাওয়ার পরে আসলে কেউ ভাবে চিন্তা করেনি আফগানিস্তান এখান থেকেও কোপ আপ করতে পারে। তারপরে দেখেন হাসমতুল্লাহ শাহিদের সাথে 100+ এর একটা পার্টনারশিপ, তারপরে আপনার আজমাতুল্লাহ ওমর জাই এবং এই যে আপনার হচ্ছেন ইব্রাহিম জাদরান, দুজনে মিলে আরেকটা 70+ পার্টনারশিপ করলেন। তারপরে শেষের দিকে এসে আপনার এই মোহাম্মদ নাবি আর হচ্ছেন আপনার ইব্রাহিম জাদরান দুজনে মিলে আরেকটা 100+ পার্টনারশিপ। এই যে মিডল অর্ডারটা, কি একটা চমৎকার মিডল অর্ডার! চিন্তা করেন আপনি, এই যে তিনজন মিলে শেষের দিকে এসে ব্যাটিংটা করলেন, অসাধারণ, একদম ক্লাসিক্যাল আর্ট বাই আর্টিস্ট আপনি বলতে পারেন। যেই ভাবে তারা ক্রিকেটটা খেলছে তাদের কাছ থেকে শেখার মতো অনেক কিছু আছে। সেটা কি কি শেখার আছে সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে আমরা আলোচনা করব। তবে ভুলে গেলে চলবে না, এই মাঠ কিন্তু সেই মাঠ যে মাঠটাতে লাস্ট ম্যাচে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার এগেইনস্টে 351 রান করেও কিন্তু ম্যাচটা হেরেছিল। বিকজ সেকেন্ড ইনিংসে ডিউ থাকে মাঠে, তো সেটার সুবিধা হয়তো বা অবশ্যই ইংল্যান্ড টিম নিতে চাইবে। আমি জানি না যে রশিদ খান, নূর আহমেদ, মোহাম্মদ নবী এই লেভেলের স্পিনাররা আছেন আফগানিস্তান টিমে, তাদেরকে যদি কোন রকমের সামলে খেলতে পারে টিম ইংল্যান্ড তাহলে আমার কাছে মনে হয় যেন ম্যাচটা একদম জমে যেতে পারে, একদম জমে ক্ষীর হয়ে যেতে পারে। তবে আমি আজকে কোন টিমের সাপোর্ট করতেছি সেটা আমি বলবো না, তবে দুই টিমেরই সম্ভাবনা আমি দেখতেছি। আফগানিস্তানের অনেক বেশি সম্ভাবনা দেখতেছি এই ম্যাচটাকে জেতার জন্য। আর আফগানিস্তান যদি কোনোভাবে হয় এই ম্যাচটা জিতে বের হয়ে যেতে পারে, আমার কাছে মনে হয় আফগানিস্তানের জন্য সেমিফাইনালের রাস্তা খোলা থাকবে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আফগানিস্তান খুবই শক্তিশালী একটা দল এবং আফগানিস্তানের মধ্যে সব ধরনের কোয়ালিটিস আছে যেটা তাদেরকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যেতে পারে। তারপরেও দর্শক আপনারা আমার চাইতে ভালো বোঝেন, আপনারা যারা খেলাধুলা দেখেন তারা বলতে পারবেন যে আফগানিস্তানের এই টিমের মধ্যে শক্তিমত্তা কতটুকু আছে, কোন শক্তির জোরে তারা সেমিফাইনালে যাইতে পারে। আর যদি বলা যায় না, দেখেন ইংল্যান্ডের কথা কি বলবো, ইংল্যান্ডের তো বেন ডাকেট গত ম্যাচে এই মাঠেই 165 রানের একটা স্কোর করে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সেরা রান গেটার হয়ে গিয়েছিলেন। আজকে কিন্তু তাকে পিছিয়ে ফেলে দিয়েছে হচ্ছে ইব্রাহিম জাদরান। কিন্তু ইংল্যান্ডের সব ব্যাটসম্যানরা কিন্তু আউট অফ ফর্মই বলা চলে, রানে ফিরতে পারছিলেন না। আজকে যদি ইংল্যান্ডের ওই যে 7জন 8জন ব্যাটসম্যান আজকে খেলতে নামতেছে ভাই, তো জানি না আজকের ম্যাচটাতে কি হবে, তারা আফগানিস্তানের এগেইনস্টে দাঁড়াতে পারবে কি পারবে না। তবে যদি দাঁড়িয়ে যায় তাদের পক্ষেও কিন্তু আসলে জেতাটা অসম্ভব কিছু না। একটা ভালো ম্যাচ হতে যাচ্ছে, সেই প্রত্যাশাতেই আসেন খেলা দেখি, তারপরে না হয় আবার আলোচনা করা যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সালামু আলাইকুম।